ভোর থেকেই রাজধানীতে ভারী বর্ষণ হচ্ছে। বৃষ্টিতে তলিয়ে গেছে অনেক সড়ক, জলাবদ্ধতায় ভোগান্তি বেড়েছে নগরবাসীর। রাজধানীর মহাখালীতে আছেন লুৎফর রহমান সোহাগ। সেখানকার অবস্থা জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহাগ, মহাখালী ও আশপাশের এলাকার সড়কের অবস্থা কেমন দেখছেন? হাসিব, আজকে সকালে ৩ ঘন্টায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এই ঢাকা শহরে। ফলে যেটি হয়েছে ঢাকার বিভিন্ন সড়কে আমরা যেমন দেখেছি মগবাজার, মিরপুর, মোহাম্মদপুর, এলিফ্যান্ট রোড সহ প্রায় অধিকাংশ রাস্তা কিন্তু ঢাকা শহরে আজকে ডুবে গিয়েছে এবং এখনও কিন্তু প্রধান সড়কগুলো পানির নিচে রয়েছে। আপনি দেখছেন যে মহাখালীর যে প্রধান সড়কটি, সেই সড়কটি যদি আমরা দেখি যে এই একটা বড় এলাকা জুড়ে কিন্তু এখানে পানির নিচে চলে গেছে রাস্তায় এবং সেখানে মানুষের নানা ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে। আর সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে প্রধান সড়কের যে ভোগান্তি আছে তার চেয়ে কিন্তু মানুষের ভোগান্তিটা বেশি বেড়ে গেছে গলি পথগুলোতে। আমি যদি এই মহাখালীর আশেপাশে এখানে যে এলাকাটি রয়েছে, যে নাখালপাড়া, আটজতপাড়া সহ যে একটি বড় এলাকা আছে, আমি যেটি দেখতে পেয়েছি যে এখানে কিন্তু পুরো এলাকা পানির নিচে ডুবে গেছে। আপনি দেখছেন যে এখানে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছেন, তারা কিন্তু এই রাস্তাটা একেবারে হাঁটু সমান পানির নিচে ডুবে গেছে। সেই কারণে কিন্তু এখানে যারা রয়েছেন তারা কিন্তু যেতে পারছেন না, অনেকেই রিক্সা নিয়ে যাচ্ছেন এবং সেই ক্ষেত্রেও কিন্তু অনেকেই ঝুঁকিতে আছে। আপনি যে রাস্তাটি দেখছেন এখানে কিন্তু একটি হাসপাতালও রয়েছে এবং আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। আমরা একটু যদি কথা বলতে চাই, আপনি এখানে কেন আটকে আছেন? আমি আমার আম্মারা নিয়ে ইউনিভার্সাল মেডিকেল হাসপাতালে নোয়াখালী কোম্পানিগঞ্জ থেকে এসেছি। এখানে যে অবস্থা দেখতেছি, হাসপাতালে মানুষের রুগীরা চলাচল নিয়ে জীবনটা খুব অসার। এখন মেডিকেলের নেচের তলায় পানি এতটুকু, রিক্সা পাইতেছে না, গাড়ি এতটুকু ডুবা। আমরা রুগীর ওষুধপত্র আনা নেওয়া বা খাওয়া দাওয়া সমস্যা। আমি শুনেছি ঢাকা শহর নাকি স্বপ্নের শহর। এখন মহাখালী দেখতেছি একটা পানিতে ডুবে একটা থইত করতেছে। আমি নোয়াখালী থেকে আসছি, আমি প্রবাসী। আমি আমার এখানে আসলে সকাল থেকে আমি আমার রুগীর জন্য যে খানা নেব, বাইরে আসবো, ওইটা আমার অবস্থা নেই। অনেক দুর্দশা অবস্থা যাইতেছে আমাদের। হাসিব, আপনি এই যে রাস্তাটি দেখছেন যে এইখানে পুরো এলাকাটাই কিন্তু মানুষের এই ধরনের ভোগান্তিতে নিয়ে চলতে হচ্ছে। আসলে আজকে তো শুক্রবার, ছুটির দিন, সেই হিসেবে মানুষের চলাচল ওই অর্থে অনেকটাই কম, কিন্তু এরপরে যারা জরুরি প্রয়োজনে বের হচ্ছেন তাদের কিন্তু অনেকটা ঝুঁকি নিয়ে মানুষের পারাপার করতে হচ্ছে, ভোগান্তিতে নিয়ে মানুষের চলে যেতে হচ্ছে এবং অনেক রাস্তায় একেবারে রিক্সা ছাড়া মানুষ কিছু ব্যবহার করতে পারছেন এবং সেক্ষেত্রে রিক্সার ক্ষেত্রে কিন্তু কয়েক গুণ বেশি মানুষকে ভাড়া গুনতে হচ্ছে। আরেকটি বিষয় হলো যে ঢাকা শহরের যে প্রধান যে সড়কগুলি রয়েছে সেখানে কিন্তু অনেক গাড়ি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। সেই কারণে কিন্তু রাস্তায় ব্যাপক যানজট তৈরি হচ্ছে এবং কিছুক্ষণ আগে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে একটি সতর্ক বার্তা দেওয়া হয়েছে। সেখানে বলা হচ্ছে যে যারা আসলে আজকে বাইরে বের হবেন তারা যেন হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হয়, কারণ আমি দেখছি যে আমাদের এখানে চারপাশে যে রাস্তাগুলো রয়েছে সবগুলি রাস্তায় কিন্তু একেবারে যানজট হয়ে আছে। সেই কারণে আশা করব সে কারণে যারা আসবেন ঢাকা শহরে বের হবেন তারা একটু সময় নিয়ে বের হবেন। আর এখানে একটু বড় সমস্যা মানুষ যেটি বলছে যে আসলে ঢাকা শহরের যে ড্রেনেজ ব্যবস্থা সেটাকে যদি যথাযথভাবে ব্যবস্থাপনায় রাখা যেত তাহলে হয়তো বৃষ্টির এতক্ষণ পরেও এই ধরনের জলাবদ্ধতা হতো দেখতে হতো না। হাসিব, সোহাগ, আপনাকে ধন্যবাদ। মহাখালী থেকে জানাচ্ছিলেন লুৎফর রহমান সোহাগ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।